নমস্কার বন্ধুরা, আচ্ছা আমি অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। আমি এতদিন অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারি নাই। আচ্ছা আমি আপনাদেরকে চিংড়ির মালাইকারি খুব সহজভাবে করে দেখাবো। আমি এখানে 500 গ্রামের থেকে কম হবে গলদা চিংড়ি নিয়েছি। সেগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আলতো করে ভেজে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। আসুন আমি কিভাবে গলদা চিংড়িটা খুব অল্প সময়ের মধ্যে করে দেখাবো। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার মধ্যে উঁচা করে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি 4টা মাছের জন্য, আর দিয়েছি 1/2 চামচ রসুন, 1/2 চামচ আদা বাটা। এই সামান্য মশলা দিয়ে রান্নাটা আমি করে নেব। তবে একটা সিক্রেট মশলা আমি করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। তবে কী কী উপকরণ দিয়ে করেছি সেটা আমি আপনাদেরকে বলে দেব। মশলাটা পড়ে না যাওয়ার জন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। এইভাবেই 2 মিনিট কষিয়ে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম লাল মরিচ 1/2 চামচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচের থেকেও কম ধনিয়ার গুঁড়া। এখন সামান্য পানি অ্যাড করে দিয়ে মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা যত কষানো হবে রান্নার টেস্টটা ততই ভালো আসবে। এখন দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিলাম। তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আলতোভাবে চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, সম্পূর্ণটা তরল দুধ দিয়ে রান্না করব। আবার গুঁড়া দুধ তো গরম পানিতে মিশিয়ে দিয়ে রান্না করা যায়, আবার নারিকেলের দুধ দিয়েও এটা রান্না করা যায়। তবে আমি তরল দুধ দিয়ে রান্না করব। এখন আমি বড় কাপে 1 কাপ দুধ দিয়েছি। এই দুধের মধ্যে রান্নাটা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই যে আমার সিক্রেট মশলাটা, এখানে আমি কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, পোস্তা, কাঁচামরিচ এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদেরকে দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য। এই উপকরণটা অবশ্যই মালাইকারিতে দিবেন, স্বাদটা একদম অসাধারণ হবে। একবার বাসায় ট্রাই করবেন। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা হলো অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তবে দিলে টেস্ট একটু ভালো আসে এবং কালারটাও সুন্দর হয়। এখন আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার শেষ হয়ে গেল। এখন আমি পরিবেশন করব। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম মাছের গায়ে লাগানো হয়েছে, কোনো এখানে জল দেওয়া হয় নাই। এভাবেই বাসায় একবার ট্রাই করবেন, অসাধারণ স্বাদ পাবেন। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে খেতে অসাধারণ লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব শেয়ার দিতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো ভিডিও ছেড়ে থাকি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।